আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনার বিষয় কি? আজকে আলোচনার বিষয় হলো অনুশীলনী 4.2 এর 3 নাম্বার। তো যে কোনো অঙ্ক করার পূর্বে আমাদের কি করতে হয়? আগে অঙ্কটি ভালোমতো পড়ে নিতে হয়। তাহলে চলো আগে আমরা অঙ্কটি ভালোমতো পড়ে নিই। এখানে অঙ্কটিতে বলেছে x সমান 3, y সমান 5, z সমান 2 হলে দেখাও যে, দেখাতে বলেছে। আর এখানে দুইটি অঙ্ক আছে। এই অঙ্ক শুরু করার পূর্বে তোমাদের মনে করায় দেই, এই 4.2 এর 2 নম্বরের অঙ্কগুলো যেরকম, এই অঙ্কগুলো ঠিক সেরকমই সমাধান করে দিলে তোমরা বুঝে যাবে। তাহলে চলো আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটির সমাধান শিখে নিই। তো 1 নম্বর অঙ্কটির সমাধান করার পূর্বে আমার এই যে এখানে যা যা দেওয়া আছে সেগুলো আগে লিখে নিতে হবে। তাহলে আমরা আগে লিখে নেই যে দেওয়া আছে, লিখে নেই যে দেওয়া আছে x সমান 3, y সমান 5 এবং z সমান 2। এটা আমাদের দেওয়া আছে। 1 নম্বর অঙ্কটি এখানেও লেখা আছে, আমি আবার লিখতেছি তোমাদের সুবিধার জন্য, সহজ করার জন্য। এখানে 1 নম্বর অঙ্কটিতে বলা আছে যে y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান x প্লাস y ইন্টু y মাইনাস x। এই অঙ্কটি 2 নম্বর অঙ্কের মতোই, শুধু পার্থক্য এতটুকু, এখানে সমানের আগে একটি অঙ্ক আছে এবং সমানের পরের একটি অঙ্ক আছে। সমানের আগের অংশটাকে আমাদের বলতে হবে বাম পক্ষ এবং সমানের পরের অংশটাকে আমাদের বলতে হবে ডান পক্ষ, এবং দুইটি অংশই আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে আমি লিখে দেই যে বাম পক্ষ। প্রথমে আমি লিখে দেই এই বাম পক্ষ। এই বাম পক্ষ কিন্তু ইংরেজিতে তোমরা লিখতে পারবা লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, যে কোনো একটা লিখবা, হয় বাংলা লিখবা না হলে ইংরেজি লিখবা। তো বাম পক্ষের অংশটা কি দেওয়া আছে? y স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন আমাদের কি করতে হবে? এই y এর মানটা এখানে বসাতে হবে। তো y এর মান কত আছে? 5। তাহলে y এর পরিবর্তে আমরা এখানে কত দিব? 5। তার উপরে কত? স্কয়ার। আর স্কয়ার মানে কি মনে আছে? 2। এরপরে আমাদের দিতে হবে মাইনাস চিহ্ন। এখানে আছে x, x এর পরিবর্তিত মান কত? 3। তার মানে এখানে 3 দিব, তার উপরে কি আছে? 2 পাওয়ার অর্থাৎ স্কয়ার। এখন যারা 2 নম্বর অঙ্ক দেখেছো, 4.2 2 নম্বর অঙ্ক দেখেছো, তারা খুব সহজেই বুঝতে পারবে যে এখন কি হবে। 5 এর উপরে 2 পাওয়ার, এটা হলো পাওয়ার আর এটা হলো ভিত্তি। পাওয়ার যতটা থাকে ভিত্তি ততটি গুণ হয়। তাহলে পাওয়ার যেহেতু 2 রয়েছে, তাহলে এই ভিত্তি 2টা হবে, অর্থাৎ 2টা 5। তাহলে 2টা 5 যদি আমরা গুণ করি, তাহলে 5 5 25 হবে। কত হবে? 25 মাইনাস 3 এর উপরে স্কয়ার আছে, তাহলে কত হবে? 3 3 9। এখন 25 এর থেকে যদি আমরা 9 বাদ দেই, তাহলে কত হবে? 16। তাহলে বাম পক্ষ আমাদের কত হলো? 16। এবার আমরা লিখব ডান পক্ষ। ডান পক্ষ, ডান পক্ষ। আর ডান পক্ষকে তোমরা ইংরেজিতে লিখতে পারো রাইট হ্যান্ড সাইড। যে কোনো একটা লিখবা, আমি আগে বলেছি, হয় বাংলা লিখবা না হলে ইংরেজি লিখবা। এবার ডান পক্ষ কি বলেছে? x প্লাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স। লিখি x প্লাস ওয়াই ব্র্যাকেট ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স। এই দুইটি ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই, তাহলে কি চিহ্ন ধরতে হবে? গুণ চিহ্ন ধরতে হবে। তাহলে এখন যদি আমরা মান বসাই দেই, এখন এই x এর পরিবর্তে কত? 3, আমাদের এখানে 3 লিখতে হবে। তারপরে যোগ চিহ্ন যোগ, y এর পরিবর্তে কত? 5, তাহলে আমাদের এখানে কত দিতে হবে? 5 দিতে হবে। এখানে কোনো চিহ্ন নাই, তাহলে গুণ চিহ্ন, তোমরা গুণ চিহ্ন দিয়ে নিতে পারো। এবার y, y এর মান কত? 5। তারপরে কি আছে? মাইনাস x এর মান কত? 3, তাহলে আমরা 3 লিখবো। এবার 5 আর 3 যোগ করলে কত হয়? 8 গুণন, আবার 5 এর থেকে 3 বাদ দিলে কত হয়? 2, তাহলে কত হলো? 8 2 16। এবার বাম পক্ষ কত? 16। ডান পক্ষ কত? 16। যেহেতু আমাদের দেখাতে বলছে, সুতরাং আমরা লিখব যে বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু দেখাতে বলেছে, তাহলে লিখতে হবে দেখানো হলো, দেখানো হলো, দেখানো হলো। হ্যাঁ, যদি তোমরা ইংরেজি লেখো তাহলে কি হবে? তাহলে হবে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে শুড লিখতে হবে, কারণ দেখাতে বললে কি লিখতে হবে? শুড লিখতে হবে। আবার প্রমাণ করতে বললে কিন্তু প্রমাণিত লিখতে হবে এবং প্রুফ লিখতে হবে। তো সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা কোন নাম্বার করব? এখন আমরা করব হচ্ছে 2 নাম্বার। তাহলে চলো এখন আমরা 2 নাম্বার অঙ্কটি সমাধান শিখে নেই। 2 নাম্বার অঙ্কটি আমি অলরেডি তুলে ফেলেছি। তো
তো 2 নম্বর অঙ্কটির বাম পক্ষে কি দেওয়া আছে আমরা এখানে লিখে নেই যে বাম পক্ষ। আমরা এখানে লিখে নেই যে বাম পক্ষ। বাম পক্ষটা কি দেওয়া আছে? বাম পক্ষটা দেওয়া আছে যে x প্লাস ওয়াই হোল স্কয়ার। এখন আমরা x এর মান বসায় দিব। তো x এর মান হচ্ছে 3, তাহলে আমরা এখানে লিখব 3 প্লাস y এর মান কত? y এর মান 5, তাহলে আমরা এখানে লিখে দেব 5। তারপরে কি আছে? স্কয়ার। আমাদের একটা জিনিস আমরা ক্লাস 5 এ ভালোমতো শিখেছি যে আগে ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হয়। তো এই ব্র্যাকেটের ভিতরে আছে যোগের কাজ। তা আমরা যদি 3 আর 5 যোগ করি তাহলে 8 হয়, আর 8 এর উপরে এখানে কত হলো? স্কয়ার। তো 8 এর উপরে স্কয়ার হলে কত হবে? 2টা 8, 8 গুণন 8, তাহলে 8 8 গুণ করলে কত হয়? 8 8 64। তাহলে বাম পক্ষ কত? 64। এখন আমরা ডান পক্ষ করব। এখন আমরা করব ডান পক্ষ। তো ডান পক্ষ কি দেওয়া আছে? x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। এবার এই যে x এর মান, এই যে x এর মান কত? 3, 3 মাইনাস y এর মান কত? 5, ব্র্যাকেট এর উপরে কি আছে? স্কয়ার প্লাস। আমি গত ক্লাসে শিখিয়েছিলাম, আবার বলতেছি, কোন চলক আর কোন সহগ যদি পাশাপাশি অবস্থান করে তাহলে সেগুলো গুণ আকারে থাকে। তাহলে এটা হলো 4 ইনটু এই যে এখানে ফোঁটাটা ডট, এটাকেও কিন্তু গুণ, বীজগণিতে গুণ বলা হয়। তাহলে 4 ইনটু x এর মান কত? 3 ইনটু y এর মান কত? 5। ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করতে হবে। এই জায়গাটা খুব মনোযোগ সহকারে দেখবা। দেখো এই 3 এর সামনে প্লাস এবং 5 এর সামনে মাইনাস। তো একটার সামনে প্লাস এবং একটার সামনে মাইনাস থাকলে বিয়োগ করতে হয়, এবং বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন কিন্তু নামে। তাহলে এখন এখানে কত হবে? -2 হবে, কারণ 5 থেকে 3 বাদ দিলে 2 এবং বড় অঙ্কের সামনে মাইনাস আছে, এজন্য মাইনাস। এরপরে আমরা কি করব? ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস 3 3 5 15, 4 15 60। এখন এই এই স্কয়ারটা মাইনাসের উপরেও আছে, এই স্কয়ারটা 2 এর উপরে আছে। একটা জিনিস গভীরভাবে মনোযোগ দিয়ে শোনো, একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, কোনো মাইনাসের উপরে যদি পাওয়ারটা জোর থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়। তার মানে এই মাইনাসের উপরে 2 আছে, তো 2 হলো জোর, এই কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এই 2 এর উপরে স্কয়ার রয়েছে, স্কয়ার মানে 2, তাহলে 2 দুগুণা 4, কত হবে? 2 দুগুণা 4 প্লাস 60, তাহলে কত হবে? 64। তাহলে আমাদের কি হলো? বাম পক্ষ 64, ডান পক্ষ 64। তা সুতরাং আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা করব 3 নম্বর অঙ্ক। তাহলে চলো আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করে ফেলি। তাহলে 3 নম্বর অঙ্কটি আমি অলরেডি এখানে তুলে ফেলেছি। 3 নম্বর অঙ্কটি কিন্তু এখানে ছিল না, আমি জায়গা ছিল না, এজন্য আমি এখানে তুলে নেই। এখন আমি 3 নম্বর অঙ্কটি তুলেছি। এখন 3 নম্বর অঙ্কটির বাম পক্ষ কি বলেছে? আমি যদি এখন করি 3 নম্বর অঙ্কটির বাম পক্ষ বলেছে যে y প্লাস জেড হোল স্কয়ার। এখন y এর মান কত? 5 প্লাস জেড, জেড এর মান কত? 2, আমরা এখানে কত দিব? 2, তার উপরে স্কয়ার। তাহলে ব্র্যাকেটের ভিতরে কাজ কি? দুইটা যোগ আছে, 7, 7 এর উপরে স্কয়ার। তাহলে আমি যদি এটা এবার একটু ভেঙে করানোর চেষ্টা করি, 7 এর উপরে স্কয়ার মানে 7 গুণন 7, তাহলে কত হবে? 7 7 49। কি বুঝতে পেরেছেন? এবার আরো ভালো মতো বুঝতে পেরেছেন। এবার যদি আমি ডান পক্ষটা লিখি, যে 3 নম্বর অঙ্কের ডান পক্ষটা কি বলেছে? যে y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার। তো y এর মান কত? y এর মান হলো 5, তাহলে 5 এর উপরে স্কয়ার প্লাস, এই যে আমি বলেছিলাম চলক এবং সহগ যদি পাশাপাশি অবস্থান করে তাহলে গুণ আকারে থাকে, তাহলে 2 ইনটু y এর মান 5, z এর মান 2 প্লাস z এর মান 2, 2 এর উপরে স্কয়ার। এখন 5 এর উপরে স্কয়ার, এখানে যেহেতু বুঝাই দিচ্ছি এখানে আর বুঝাই দিচ্ছি না, সরাসরি লিখে দিচ্ছি। এখানে হবে 25 প্লাস 5 দুগুণা 10, 10 দুগুণা 20 প্লাস 4। এখন এগুলো যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 49। তাহলে বাম পক্ষ কত হলো? 49, ডান পক্ষ কত হলো? 49। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। কি বুঝতে পারছেন? আশা করি বুঝতে পেরেছেন। এবার 4 নম্বর অঙ্কটি আপনাদের সমাধান করে দেব। এই হলো 4 নম্বর অঙ্কটি। করে দেই? এটা করে দেব না। যদি তোমরা এর আগের 3টি অঙ্ক বুঝতে পারো তাহলে 4 নম্বর অঙ্কটি তোমরা অবশ্যই বুঝতে পারবা। আর যদি বুঝতে পারো তাহলে অঙ্কটি করো, করার পরে একটা ফটো তুলো এবং আমার কমেন্ট বক্সে
পাঠিয়ে দাও, তাহলে বুঝবো যে আপনারা আমার অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি আমার অঙ্কগুলো বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।